সে বলতেছে নাকি আমি কার সাথে থাইকা এই বাচ্চা আনছি। সে আমার ঠিক মতন খাওয়ান দিত না, বাজার সদে চাইলে সে আমার অনেক মারধর করত। কেউ সন্তান পেয়ে হারায়, কেউ সারা জীবন একটি সন্তানের অপেক্ষায় কাঁদে। অথচ এই শিশুটির পৃথিবীতে আসার কথা ছিল ভালোবাসা আর নিরাপত্তার মাঝে, কিন্তু জন্মের পরপরই তার চারপাশ ঘিরে ধরেছে ভয়, অনিশ্চয়তা আর অবহেলা। ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চরমনসা গ্রামের সদ্য ভূমিষ্ঠ হওয়া এক নবজাতক শিশুকে ঘিরে তৈরি হয়েছে হৃদয় বিদারক মানবিক সংকট। যে শিশুর কোনো অপরাধ নেই, তার একমাত্র দোষ জন্মের পরপরই বাবা তাকে নিজের সন্তান বলে মানতে নারাজ। শিশুটির মা শাহানুর বেগম জানান, প্রায় 12 বছর আগে পারিবারিকভাবে তার বিয়ে হয় একই উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের মাঝেরহাট এলাকার বাসিন্দা শান্তর সঙ্গে। দীর্ঘ দাম্পত্য জীবনে তাদের আরও 2টি সন্তান রয়েছে। তবে বিয়ের কয়েক মাস পর থেকেই শুরু হয় স্বামীর নির্যাতন ও মানসিক লাঞ্ছনা। 2 সন্তান সহ ঢাকায় বসবাসের সময় শান্তের পরকীয়া সম্পর্ক নিয়ে বিরোধ চরমে পৌঁছায়। শাহানুরের অভিযোগ, 5 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় পরকীয়ায় বাধা দেয়ায় তাকে মারধর করা হয়। বাধ্য হয়ে বাবার বাড়ি ভোলায় ফিরে আসেন তিনি, কিন্তু সন্তান জন্মের পরও শান্ত সেই নবজাতককে নিজের সন্তান হিসেবে অস্বীকার করছেন। অন্যদিকে অভিযুক্ত বাবা শান্ত দাবি করেন, তার স্ত্রী কিভাবে অন্তঃসত্ত্বা হয়েছে তা তিনি বুঝতে পারেননি, তাই শিশুটির পিতৃত্ব নিয়ে তার সন্দেহ রয়েছে। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী বৈধ বিবাহের মধ্যে জন্ম নেওয়া সন্তানের দায় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। পিতৃত্ব নিয়ে সন্দেহ থাকলে আদালতের মাধ্যমে ডিএনএ পরীক্ষার আবেদন করা যেতে পারে, কিন্তু মুখে অস্বীকার করে দায়িত্ব এড়ানো আইনগত গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে জেলা প্রশাসক শামীম রহমান জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে নবজাতক শিশুটির খোঁজ খবর নেওয়া হবে এবং প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে। তবে প্রথমেই দরকার ডিএনএ পরীক্ষা। যদি অভিযোগ সত্য হয় তবে নেওয়া যেতে পারে আইনগত ব্যবস্থা। নিবে আর কি, ঠিক আছে। এটা তো তারা কনজুগাল রিলেশন যদি থাকে, তাদের যদি বাচ্চা হয়ে থাকে, তাহলে আইনানুগ ব্যবস্থা নিবে। অ্যাকশন নিক, লিগ্যাল অ্যাকশন নিলে তখন আমরা দেখবো কি বিষয় আছে, ঠিক আছে। একটা বাচ্চাকে যদি কেউ ডিজার্ট করে, সেই বাচ্চাকে যদি দেখার কেউ না থাকে, তাহলে সমাজসেবা ডিপার্টমেন্ট আছে, অসুবিধা নেই। সমাজসেবা ডিপার্টমেন্ট থেকে সেটা দেখা হবে, তখন আমরা দেখবো, অসুবিধা নেই। বর্তমানে শিশুটি তার মায়ের কাছেই রয়েছে। তবে পিতৃত্বের অস্বীকৃতি, পারিবারিক সংকট আর অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে শিশুটির নিরাপত্তা ও অধিকার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছেন স্থানীয়রা। তাদের জোর দাবি, এই নিরপরাধ নবজাতকের অধিকার নিশ্চিত করতে দ্রুত কার্যকর আইনগত পদক্ষেপ গ্রহণ করা দরকার। অনেকের ভাষ্য, একটি শিশুর পরিচয়, নিরাপত্তা আর ভবিষ্যৎ কোনোভাবেই প্রশ্নবিদ্ধ হতে পারে না। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।